তো এই যে দেখো গাইস, পোকায় ভর্তি একদম, দেখতে পাচ্ছ একদম আচা পোকায় ভর্তি, একদম আচা পোকায় ভর্তি গাইস, একদম আচা পোকায় ভর্তি। তোমরা যদি ভিডিও ঘুরে দেখো, ওয়াচ করো, তাহলে বুঝতে পারবা এত আচা পোকা কেন। তো হ্যালো গাইস, তোমরা সবাই আশা সবাই ভালো আছো। তো আজকে আমি আসছি ভূতির কাছে। তো ভূতি এখন করছে কাজ, তোমরা তো সবাই জানো, মাঠের মধ্যে পাট কাটছে সে এখন। আর তোমাদের একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে দেখলে তোমরা ভয় পেয়ে যাবা। পোকা, আচা পোকা কত, এই দেখো গাইস, আচা পোকা দেখাচ্ছে তোমাদের, এই দেখো গাছগুলোর মধ্যে আচা পোকা ভর্তি। হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, কিন্তু দেখো পাটের পাতাগুলো একটাও নাই, সব খেয়ে শেষ। আর এই দেখো আচা পোকা কত, এই দেখো গাইস, জলটার মধ্যে দেখো একবার পোকায় ভর্তি, দেখতে পাচ্ছ, দেখো। তারপর আমি তোমাদের ওই ভিডিওতে দেখাচ্ছি, দাঁড়াও, আগে এখান থেকে যাই। পোকায় ভর্তি গাইস, পোকায় ভর্তি, এত আচা পোকা তোমরা বিশ্বাস করবে না তোমরা। তোমাদের আমি এই ভিডিওতে দেখাই, দাঁড়াও। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবা। আর ভিডিওটা গোটা ওয়াচ করবা গাইস, অনুরোধ রইল তোমাদের। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এই দেখো আলুগুলোর মধ্যে একদম আচা পোকায় ভর্তি। আর এগুলো হচ্ছে তোমার ধানের গাছে ছোটো ছোটো চারা, এগুলো পরে এই ভুইগুলোর মধ্যে লাগানো হবে। এখানে পাট রেখে দিয়েছে অল্প। আর এই যে দেখো গাইস, পোকা, আচা পোকায় ভর্তি, দেখো শুধু আচা পোকা, দেখো এই দেখো কত পোকা, দেখতে পাচ্ছ, এই দেখো পোকা, আচা পোকায় ভর্তি, দেখো এই যে দেখো কত আচা পোকা, দেখো গাইস। আর হচ্ছে এই যে এ পাটগুলো কিন্তু সে এখনও কাটেনি, এগুলো পরে কাটবে। এখন ওই যে ভুঁইটার মধ্যে গেছে পাটগুলো কাটতে। আর আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ এতটুকুই পাট কেটে রেখে দিয়েছি, এই যে দেখো, এই যে এতটুকুই আমি কিন্তু এতটুকু পাট কেটে রেখে দিয়েছি আমি। আমার দ্বারা এগুলো কাজ হয় না। আর পাট কাটা কিন্তু খুবই একটা কষ্টের কাজ গাইস। কষ্টের কাজ বললে সেটাও ভুল, কারণ জমিগুলোর মধ্যে যদি জল না থাকে তাহলে পাট কাটে একটু মোটামুটি সুবিধার হয়। আর এই পাটগুলো যে কেটে রেখে দিয়েছে, বুঝতে পারলা, শুধু পোকায় ভর্তি, এত আচা পোকা তোমরা বিশ্বাস করবে না। দেখো কত আচা পোকা, শুধু পোকা আর পোকাই, দেখো দেখতে পাচ্ছ ভর্তি ভর্তি। এখানে দেখো, এই দিয়ে উপরে চেক করো একবার, এই দেখো কত পোকা, আচা পোকায় ভর্তি, দেখতে পাচ্ছ। যেখানে দেখবা সেখানে একদম পোকা, যেখানে দেখবা সেখানে পোকা। তো সেটাই বলি গাইস, কৃষিকাজ করতে চাইলে, বুঝতে পারলা, বুকের মধ্যে পাটা থাকতে হবে, না হলে তোমরা পারবে না কৃষিকাজ করতে। কারণ কৃষিকাজ যদি করতে হয়, এক নম্বর কথা তোমাকে ধৈর্যশীল হতে হবে, দুই নম্বর কথা বুকে সাহস থাকতে হবে, বুঝতে পারলা, না কিন্তু হবে না। আর দেখো চারিদিকে কিন্তু পাট, মাঠের মধ্যে চারিদিকে পাট, এদিকে পাট ওদিকে পাট। তো এখনও কিন্তু অনেকে পাট কাটা শুরু করেনি, ভূতি প্রথম শুরু করলো, তোমাদের তো আগে ওই ভিডিওটাতে বলে দিয়েছি। আর তোমাদের আরও একটা জিনিস দেখাই, তো আমি এই দেখো পাটগুলো কিন্তু সব কালো কালো হয়ে গেছে পাটগুলো। তো এগুলো হওয়ার একটা কারণ আছে। আর এই জায়গায় কেবল পাটগুলো কেটে রাখলো, দেখো পোকা, দেখতে পাচ্ছ পোকা, এত আচা পোকা দেখলে মাথাটাই খারাপ। দেখতো, দেখো 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 দেখো, এখানে পাওয়াতে যেতে হবে আমাকে। এই পাটগুলোর গায়ে এত কালো কালো কেন? এগুলো হচ্ছে আলু, দেখো কোনো ঘাস নাই। তো ব্যাপার হচ্ছে যে এই আলুগুলোর মধ্যে ভূতির বাবা এসে ঘাস মারা বীজ দিয়েছিল, তো বুঝতে পারেনি, তার জন্য ভুঁয়ের চারিদিকে বীজ দিয়ে দিয়েছে। আর সব পাটের গায়ে একদম কালো কালো দাগ, শুকিয়ে গেছে আর কি পাটগুলো, এই পাটগুলো হবে না। আর ওইগুলো আমাদের জমি হয়, তো কথা বলার সেরকম অভ্যাস নাই। আর দেখো জমির আলের মধ্যে দিয়েছে মাটি, আর চারিদিকে কিন্তু আচা পোকায় ভর্তি পাটগুলোর।
এই দেখো গোটা জমির ধারি পাট কালো কালো হয়ে আছে। ওগুলো হচ্ছে ন্যাস্টা পাট, এগুলো হচ্ছে কোচান পাট। আর গোটা মাঠের ভিউ। এই দেখো ওখানে একটা দেখো ট্রাক্টর হাল বোয়াচ্ছে দেখো। এই যে দেখো এই যে ওখানে। তো তোমাদের এটাই বলার ছিল, কারণ কৃষিকাজ যদি করতে হয় বুকের মধ্যে পাটা থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আর 2 নম্বর কথা, ধৈর্যশীল হতে হবে আর সাহস থাকতে হবে গাইস। আর এগুলোর মধ্যে এখন পাটগুলো ছাপ করে গাড়া হবে ধান পাটগুলোর মধ্যে। আর এত পোকা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত পোকা। যেখানে যাচ্ছি সেখানে পোকা, যেখানে যাচ্ছি সেখানে পোকা। আর এই যে দেখো ভূতে পাট কাটছে ওখানে, এই দেখো নাকি ভূতে। আর পোকায় ভর্তি, দেখো তার মাথার মধ্যে একটা পোকা আছে, সে দেখতে পাইনি এখনো। এই দেখো পোকা আর পোকা, শুধু আচা পোকায় ভর্তি, শুধু আচা পোকায় ভর্তি। ভেতরে কিন্তু ঘাস আছে, সেগুলো পাট কাটার সময় কেটে যায়, সেগুলো কোনো ব্যাপার নয়। তো আমাকেও কিন্তু দেখে একটু ভয় লাগছে আর কি, আমি এগুলো জিনিস খুব ভয় পাই। আর এত পোকা যে দেখে মাথাটাই নষ্ট আমার। তো ব্যাপারটা হচ্ছে, সে আমাকে আজকে বললো যে দেখবে নাকি চল, আমি যেখানে পাট কাটছি, এত পোকা। তো এসে দেখলাম একদম যেটা আমাকে বললো তার থেকে বেশি ডবল গুণ পোকা। এত পোকা হলে কিভাবে হয় নাকি বুঝতে, শুধু পোকায় ভর্তি গায়ে, শুধু পোকায় ভর্তি। আর পোকাগুলো কেমন আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এই যে দেখো 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 গাইস, পোকা, আচা পোকা। আমাদের এখানে তো আচা পোকায় বলে, তোমাদের ওখানে কি বলে সেটা জানি না। আর এই পোকাগুলোর যদি এই যে দেখো এই যে লোমগুলো দেখতে পাচ্ছ, এই লোমগুলো যদি একবার হাতের মধ্যে লেগে যায়, বুঝতে পারলা, হাতের ওখানে কিন্তু চাকা চাকা ফুলা ফুলা হয়ে যাবে আর কি, বড় বড় হয়ে যাবে, ঘা হয়ে যাবে সেখানে। তো সেটা কিন্তু একটা কাটা কঠিন রিস্ক ব্যাপার। তো কী করার, আর যারা কৃষিকাজ করে তাদের তো এগুলো করতেই হবে, কারণ তাদের তো এটা দিয়ে পেটের ভাত চলে। আর যদি কাজ না হয় তার টাকা কোথায় পাবে আর কি, সেটা হচ্ছে ব্যাপার। তো কৃষিদের কিন্তু এটা কোনো ব্যাপার না এগুলো কাজ করা, কিন্তু আমাদের মতো যেগুলো সাধারণ মানুষ আছে তাদের একটু সমস্যা হয়। তো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে কালকে কোনো নেক্সট ভিডিওয়। দেখা যাক কালকে কিনে ভিডিও করি। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়।